নমস্কার বন্ধুরা, অল টাইম রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের করে দেখাবো চিকেন কাটলেট। এটি অনেক পদ্ধতি অনুযায়ী কিন্তু করা যায়। তো আমি যে পদ্ধতি অনুযায়ী তৈরি করব, খুব সহজভাবে দেখাবো আপনাদের তৈরি করে। আপনারা যে কেউ বানিয়ে নিতে পারবেন। তো স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো এখানে আমি একটি পাত্রর মধ্যে 200 গ্রাম মতো চিকেন নিয়ে নিয়েছি, বোনলেস চিকেন। আর চিকেনগুলোকে খুব ছোট টুকরো করে কেটে নিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর এখানে কিছু গোলমরিচ গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো আর 1 চামচ মতো ভিনিগার দিয়ে ভালোভাবে চিকেনটাকে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেলে এখানে আমি 10-15 মিনিটের জন্য চিকেনটাকে ম্যারিনেটের জন্য রেখে দেব। তো এদিকে চিকেনটা একটু ঢাকা দেওয়া থাক। আর আমি একটা কড়াইয়ের মধ্যে 4 চামচ সাদা তেল হালকা গরম করে নিয়েছি। তারপর 1 চামচ মতো জিরে ফোড়ন দিলাম। তারপর একটা মোটা সাইজের পেঁয়াজ ছোট টুকরো করে কেটে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম এবং পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নেব হালকা করে। তারপর এখানে পরিমাণ মতো কাঁচা লঙ্কা অ্যাড করব। ঝালটা আপনাদের পরিমাণ মতো আপনারা অ্যাড করবেন। তো অ্যাড করার পর ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। তারপর এখানে 1 চামচ আদা আর 1 চামচ রসুন বাটা অ্যাড করে দেব। অ্যাড করা হয়ে গেলে ভালোভাবে এটাকেও নেড়েচেড়ে মিশিয়ে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত কাঁচা গন্ধ চলে গেছে আদা রসুনের, ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেবেন। তো তারপর এখানে যে ম্যারিনেট করে রাখা চিকেনটা রেখে দিয়েছিলাম সেটা এর মধ্যে অ্যাড করব। অ্যাড করা হয়ে গেলে ভালোভাবে কষিয়ে নেব। এখনই লবণ দেবেন না, একটু কষানো হয়ে গেলে তারপর স্বাদ মতো লবণ অ্যাড করব। লবণ অ্যাড করার পরও ভালোভাবে একটু নেড়েচেড়ে কষিয়ে নেব। তারপর জল দেব না, গ্যাসের ফ্লেমটা হালকা আঁচে রেখে 10-15 মিনিটের জন্য মাংসটাকে সেদ্ধ হতে দেব। অবশ্যই মাংসর টুকরোগুলো ছোট ছোট করে নেবেন, তাহলে ভালোভাবে খুব কম সময়ের মধ্যে সেদ্ধ হয়ে যাবে। তো এই দেখুন বন্ধুরা, আমার মাংসগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এটাকে খুন্তির সাহায্যে ভালোভাবে ছোট ছোট টুকরো করে করে কেটে নেব। এখানে কিন্তু বড় টুকরো রাখা যাবে না, তাহলে চিকেন কাটলেট যখন শেপ করবেন তখন কিন্তু কাটলেটগুলো ভেঙে যেতে পারে। তো এইভাবে আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব। তো এর ফাঁকে বলে দিই বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর যতটা সম্ভব শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে যারা নতুন আছেন তাদের অনুরোধ রইল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা। তো এইভাবে খুব ছোট ছোট টুকরো করে খুন্তির সাহায্যে কেটে নেব এবং ভালোভাবে চিকেনটাকে মাখিয়ে নেব। তো এইভাবেই আপনারা বাড়িতে তৈরি করবেন, দেখবেন খুব সুন্দর ভালো লাগবে খেতে। তো তারপর এখানে 1 চামচ গরম মশলা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মাখিয়ে নেব। তারপর এখানে স্বাদের ব্যালেন্সের জন্য একটু চিনি দিয়ে দেব। আপনারা না চাইলে চিনিটা স্কিপ করতে পারেন, কোনো অসুবিধে নেই। তো তারপর একটু ভালোভাবে মাখিয়ে নেব। তারপর এখানে চিকেন মশলা অ্যাড করব। চিকেন মশলা অ্যাড করলে কিন্তু খুব সুন্দর ফ্লেভার আসে। তো হাতের কাছে না থাকলে দেবেন না, শুধুই বানিয়ে নেবেন, কোনো সমস্যা নেই। তারপর ভালোভাবে চিকেনের মধ্যে মশলাটাকে নেড়েচেড়ে কষিয়ে নেওয়ার পর এখানে আমি 2টো আলু সেদ্ধ করে ভালোভাবে ম্যাশ করে রেখেছিলাম, সেটা চিকেনের মধ্যে দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব নেড়েচেড়ে চিকেনের সঙ্গে এবং একটা ডোর আকারে পরিণত করে নেব। এইভাবে সুন্দর করে মাখিয়ে নেবেন। এই দেখুন বন্ধুরা, আমার সুন্দর করে মাখানো হয়ে গেছে। এইভাবেই মাখিয়ে নেবেন আর আমার প্রসেস অনুযায়ী তৈরি করবেন, খেতে কিন্তু খুবই সুন্দর হয়। তো এখন আমি তুলে নিচ্ছি এবং ঠান্ডা হওয়ার জন্য একটু রেখে দিলাম। এদিকে আমি একটা পাত্রের মধ্যে একটা ডিম ভেঙে নিলাম। ডিমের মধ্যে একটু গোলমরিচের গুঁড়ো দিলাম, স্বাদ মতো লবণ দিলাম আর 1 চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ারটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে খুবই মুচমুচে হবে। আর কর্নফ্লাওয়ার না থাকলে ময়দা 1 চামচ অ্যাড করে দেবেন। তারপর একটু জল দিয়ে দিলাম। জল দেওয়া হয়ে গেলে ভালোভাবে মিশ্রণটাকে ঘুলিয়ে নেব এবং গোলানো হয়ে গেলে এক সাইডে রেখে দেব। তো তারপর চিকেন কাটলেটটা ঠান্ডা হয়ে গেছে।
এখন আপনাদের দেখাচ্ছি আমি কিভাবে শেপ দিচ্ছি। অবশ্যই আপনারা আপনাদের ছোট বড় করে শেপ দিতে পারেন। এখানে আমি মাঝার সাইজে করে শেপ দিচ্ছি। এই দেখুন, প্রথমে একটা ডো নিয়ে তারপর হাতের তালুতে রেখে এরকমভাবে শেপ দিয়ে দিচ্ছি। আপনাদের পছন্দ মতো আপনারা করে নেবেন। এইভাবে আমি প্রত্যেকটা শেপ দিয়ে নেব। তারপরও আপনাদের ভালোভাবে দেখানোর জন্য আর একটা এখানে করে দেখাচ্ছি, দেখতে থাকুন। এইভাবে আমি সবগুলোই তৈরি করে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, আমার সবগুলো তৈরি হয়ে গেছে। তো তারপর এখানে আমি একটা পাত্রের মধ্যে কিছুটা ময়দা নিয়েছি। ময়দার উপরে চিকেন কাটলেটগুলো দিয়ে ভালোভাবে একবার রোস্ট করে নেব, তাহলে কিন্তু তেলে ভাজার সময় চিকেন কাটলেটগুলো ভেঙে যাওয়ার ভয় থাকবে না। সবগুলো করে নিয়েছি। তারপর এখানে আমি দোকানে যে নর্মাল টোস্ট আমরা খাওয়া হিসাবে ব্যবহার করি সেটাকে গুঁড়ো করে নিয়েছি। আপনারা এখানে ব্রেড কাপস নিতে পারেন। আমার হাতের কাছে ছিল না, তাই আমি টোস্ট নিয়ে নিলাম। তো তারপর যে ডিমের মিশ্রণটা করে রেখেছিলাম সেটা ভালোভাবে একবার মাখিয়ে নিলাম। তো মাখানো হয়ে গেলে একটা চিকেন কাটলেট নিয়ে ডিমের গোলার মধ্যে দিয়ে তারপর টোস্টের গুঁড়োর ওপরে দিয়ে ভালোভাবে রোস্ট করে নেব। এইভাবে একবার রোস্ট করার পর দ্বিতীয়বার সেম প্রসেস অনুযায়ী করব। তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন দুবার করে কোট করে নেওয়ার, তাহলে চিকেন কাটলেটগুলো খেতে খুবই মুচমুচে হবে এবং ভালোও লাগবে। এটা কিন্তু ছোট থেকে বড়রা সকলের পছন্দের খাবার। তো অবশ্যই বাড়িতে বানাবেন আর আপনার বাড়ির মানুষদের খাওয়াবেন, দেখবেন খুবই প্রশংসা করবে। তো এইভাবে আমি সবগুলো তৈরি করে নিলাম। তারপর একটা কড়াইয়ের মধ্যে পর্যাপ্ত পরিমাণে সাদা তেল দিয়ে হালকা গরম করে নিলাম, খুব গরম করবেন না। তারপর একটা একটা করে দিয়ে ভালোভাবে এপিঠ ওপিঠ উল্টে একটু লাল লাল করে ভেজে নেব। এই দেখুন বন্ধুরা, এক পিঠ হয়ে গেছে। এখন আমি উল্টে দিলাম। আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম আঁচে রাখবেন, একদম হাই আঁচে দেবেন না, তাহলে কিন্তু পুড়ে যাবে। এই দেখুন বন্ধুরা, আমি সবগুলো তৈরি করে নিয়েছি আর আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে। খুব সুন্দর হয়েছিল। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর আমাকে কমেন্ট বক্সে জানাবেন আপনাদের মতামত। তো এই দেখুন বন্ধুরা, আমার একদম সবগুলো রেডি। এখন আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি কতটা মুচমুচে হয়েছে আর ভিতরটা কত সুন্দর কোট করা হয়েছে। তো অবশ্যই বাড়িতে তৈরি করবেন। তো বন্ধুরা, আজ এ পর্যন্ত। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও চলে আসবো অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। ধন্যবাদ।